সো গাইস, আপনারাও যদি এরকম স্কুটি রেন্টে নিতে চান, আমরা কিভাবে এই এনজয়মেন্টটা করছি দেখতেই পাচ্ছেন। আলাদাই একটা মজা করছি, আলাদা ওইভাবে ঘুরছি আমি আর দীপশিখা একসঙ্গে, তাও আবার স্কুটিতে। এটা কিন্তু পুরী, গাড়ির নাম্বারটা কিন্তু ওড়িশার। তো দেখা যাক, এরকম যদি আপনারা মজা করতে চান কীভাবে করবেন। আমি কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং, কীভাবে গাড়ি নিতে হবে রেন্টে, তাও আবার পুরীতে এসে কী কী ডকুমেন্টস প্রয়োজন, কত টাকার প্রয়োজন, আপনি পরে নেওয়ার পর কি করবেন, কতক্ষণের জন্য পাবেন, সব কিছু কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু আপনাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। সো দেখতে থাকুন এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আমি দীপশিখা, আপনারা দেখছেন এক্সপ্লোর অ্যান্ড ট্যুর। চলুন শুরু করা যাক আজ একটা নতুন ব্লগ। দেখুন, আপনারাও যদি এরকম করে মজা করতে চান আমাদের মতন করে, তাও আবার স্কুটিতে, এই দেখুন, তাহলে কিন্তু আপনাদেরও পুরীতে এসে রেন্টে নিতে হবে বাইক বা স্কুটি। সো সেটা কীভাবে নেবেন আমি আপনাদের প্রসেসটা বলে দিই। সো আমি যেটা বলছিলাম, আমি কিন্তু বুক করেছি হোটেল কালিঙ্গার থেকে এই স্কুটিটা, এবং ওই স্টাফেদের আমি বলেছি, ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে। আমার কাছ থেকে কিচ্ছু দেখতে চাইনি, জাস্ট আমার দেখেছে ডিএলটুকু, বাস এইটুকুই গাইস। আর আমার কাছ থেকে কিন্তু টাকা চেয়েছে সারাদিনের জন্য 450 টাকা। আমি এখানে কোনো দামাদামি কিছু করিনি, দরদাম কিছু করিনি। আমাকে একটা খুব ভালো কন্ডিশনের স্কুটি দিয়েছে, এবং হোটেল কালিঙ্গার স্টাফও কিন্তু খুব ভালো। আমি কিন্তু নিচে আপনাদের নাম্বারটা মেনশন করে দেবো। আপনারা যদি স্কুটি রেন্টে নিতে চান অবশ্যই ওদের কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা যদি ওই হোটেলে স্টে করেন, দেখুন আমি জানি না আপনারা যদি বাইরে স্টে করেন ওনারা আপনাদের রেন্টে দেবে কি না, কিন্তু আমরা যেহেতু ওই হোটেলেই স্টে করছি, সো আমাদের কিন্তু ওনারা রেন্টের ব্যবস্থাটা করে দিয়েছে। আপনারা যদি সেখান থেকে গাড়িও রেন্ট নিতে চান, সব কিছু কিন্তু ওরাই রেন্টের ব্যবস্থা করে দেবে। সো এই দেখুন, দেখতেই পাচ্ছেন স্কুটিটা। আমি কিন্তু বলবো একদম ঝাক্কাস কন্ডিশনের স্কুটি পেয়েছি, জাস্ট অ্যামেজিং স্কুটি। একদম কোনো রকমের কোনো প্রবলেম নেই স্কুটিতে, কোনো রকমের কোনো খামতি নেই। একটাই প্রবলেম, যেটা আগের ভিডিওতে বলেছি আমি আপনাদের, এইটুকুই প্রবলেম, আর কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম নেই। চলেছেও কিন্তু বেশি না, দেখুন জাস্ট 1121 কিলোমিটার অনলি। দেখতেই পাচ্ছেন স্কুটির কন্ডিশন যথেষ্ট ভালো, যথেষ্ট, কোনো রকমের এখানে কিন্তু প্রবলেম নেই গাইস। সো দেখুন, দীপশিকার কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্সটুকু শুনি যে কীরকম লাগছে ওর। বলো দীপশিকা। আমার তো খুব ভালো লাগছে, এখানে পুরীর মতো জায়গায় এসে এরকম স্কুটি নিয়ে ঘোরা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আপনারাও যদি চান আপনারাও এরকম রেন্টে নিতে পারেন। আর এটা সুবিধাও হবে খুব, না যে কোনো জায়গায় যেতে পারেন, একটা গাড়ি ভাড়া নিয়ে সব জায়গায় ওরকম যাওয়াটা তো পসিবল হয় না। নিজেদের স্কুটি থাকলে নিজেদের মতো যেতে পারেন। আর যেহেতু এটা সারা দিনের জন্য দিচ্ছে, তো আপনারা কোথাও রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার আপনারা বেরোতে পারেন। পুরো দিনের জন্য যেহেতু কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তো এরকম নেওয়াটা আমার মনে হয় বেটার। আমাদের কি কোনো হ্যাপার ফেস করতে হয়েছে নাকি আমরা ডাইরেক্ট বলেছি? কিরম ভাবে আমরা স্কুটিটাকে পেলাম অল্প দর্শকদের? এরকম তো কোনো আমাদের প্রবলেম হয়নি। আমরা যে হোটেলে স্টে করেছিলাম ওই হোটেলে দাদাদেরকে বলতে ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে। ওরা শুধু একটাই কোশ্চেন করেছিল যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আপনাদের কাছে যদি সেটা থাকে তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এখানের লোকরাও খুবই হেল্পফুল। আপনারা বাইরে গেলে স্কুটি নিয়ে যদি আপনারা বাইরে বেরোন, কোনো জিনিসের প্রবলেম হলে আপনারা জিজ্ঞাসা করলে তারা খুব সহজেই জিনিসগুলো বলে দেবে। কোনো ওরকম নয় যে বলবে না বা এরকম কোনো ব্যাপার নেই। খুব মানে সুবিধাই হবে আমার মনে হয়। গাইস দেখুন, আমি একটা পুরীর মানুষজনদের নিয়ে একটা কথা বলতে চাই। আমি এই স্কুটিটা নিয়েছি, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে আমার পেট্রোল কোথা থেকে ভরতে হবে, পাম্প কোথায়, আমি একদম ভুলে গেছিলাম জিজ্ঞেস করতে হোটেলের স্টাফেদের। আমি রাস্তায় বেরিয়েছি, আমি নয় অন্তত 4 থেকে 5 জনকে জিজ্ঞেস করেছি, যারা যত লোক ছিল একজনেরও বিহেভিয়ার কিন্তু কোনো রকমের খারাপ কিছু ছিল না। প্রতিটা লোক খুবই হেল্পফুল। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কতটুকু হেল্পফুল তারা। অ্যান্ড আমি এইটুকু বলবো, পুরীতে একবার যখন এসেছি এরকম ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, আমি অবশ্যই রিকমেন্ড করবো সবাইকে বারবার আসুন। অ্যান্ড আমিও আরও আসার চেষ্টা করবো, নাকি দীপশিকা? অবশ্যই আসবো। আপনারা আমাদের সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট থাকলে আমরা অবশ্যই পুরী কেন অন্যান্য অনেক জায়গায় আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে পারবো, যেতে পারবো। ভবিষ্যতে ইন্ডিয়া ছেড়ে হয়তো বা ওয়ার্ল্ড ট্যুরও করতে পারি যদি আপনারা সাপোর্ট করেন। তো সব কিছুই আপনাদের হাতে। যদি আমাদের এই ভিডিওটিকে পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, শেয়ার, এবং ভিডিওর নিচে একটা কমেন্ট অবশ্যই চাই গাইস। আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে উইথ পল্লব অ্যান্ড দীপশিকা।
জাস্ট পেছনটা দেখো, দিদিরা